তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো সকালবেলায় চলে এলাম আজ রান্নাঘরে। তো প্রতিদিন তো একটু বেলা করেই রান্না করি, দুপুরবেলা। তো আজ আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, কারণ মেয়ে যাবে স্কুলে, সেই কারণে। তো তোমাদের দাদাভাই তো সকালবেলায় মাঠে চলে গেছে রুটি নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমি রুটি বানিয়ে দিয়েছি। তো রুটি আর কলা নিয়ে গেছে মাঠে। আর এখন আমি ভাত রান্না করছি, মেয়ে স্কুলে যাবে সেই কারণে। তো মেয়ে বলছে তাড়াতাড়ি করে ভাত রান্না করে দাও, রুটি খেতে চায় না একদমই। আর সেই সকালবেলা যাবে 10টা সাড়ে 10টায়, আর বাড়িতে আসবে সেই বিকালবেলা। তো সেজন্য ভাবলাম চলো ভাত তো রুটি খেতে চায় না, তাহলে ভাতই রান্না করে দিই। তো সকালবেলা তো তোমাদের দাদাভাইকে রুটি করে দিয়েছি, আর এখন আমি এই যে রান্না বান্না করে নিচ্ছি। তো শাকের ঘন্ট করছি, আছে বেথুয়া শাক আর হচ্ছে মটরশুঁটি দিয়ে ঘন্ট করেছি। বেতুয়া শাকের ঘন্ট বলছে যে মা শাকের ঘন্ট করে দাও। তো সেই জন্য ভাবলাম চলো তাহলে গরম গরম ভাত আর বেতুয়া শাকের ঘন্ট ভালোই লাগবে। আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে না, ওই জমিরই শাক সকালবেলা মেয়ে তুলে নিয়ে এসেছে, বলছে চলো রান্না করো আজ শাকের ঘন্ট। তো আমি ওদিকে ঘন্টটা রান্না হচ্ছে, আর এদিকে এই যে দেখো টমেটো আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো আমি তরকারিটা কেটে নিচ্ছি। তো এই টমেটোগুলো দিয়েছে আমাদের ঘরের পিছনে যে কাকুটা টমেটো গাছ লাগিয়েছে না, তোমাদের সেদিন দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তো ওইখান থেকে ওই কাকুটা দিয়েছে। তো কাঁচা টমেটো আর আচ্ছা আলু দিয়ে এখন একটা নিরামিষ তরকারি করব। আর ওদিকে ছেলেকে দিয়ে এসেছি কাকিমার কাছে, দিয়ে এসে তারপর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। তো এই যে দেখো টমেটোগুলো কেটে নিয়েছি, টমেটো আলু দিয়ে নিরামিষ তো হয়ে গেছে। এদিকে ঘন্ট রান্না করা হয়ে গেছে, পেঁয়াজকালি ভেজেছি, জমির থেকে পেঁয়াজকালি নিয়ে এসেছি, পেঁয়াজকালি ভাজা, শাকের ঘন্ট, আর হচ্ছে টমেটো আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। মাছ নেই, কিছুদিন হয়ে গেল মাছ খাওয়া হচ্ছে না। তো ভাবলাম চলো একটা নিরামিষ করি, শুধু এগুলো দিয়ে তো খাওয়া হবে না। আর এই যে দেখো ছেলে এসে গেছে, ও এখন বসে বসে আমার কাছে এই যে খেলা করছে, আর আমি ওদিকে রান্না করছি। শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আজ আর সকাল নয়, আজ সরাসরি বিকালবেলা থেকেই আমি ব্লগটি শুরু করলাম। আর সকালবেলা রান্নাবান্না তো করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম কি রান্না হয়েছিল। আর আজ সারাদিনের কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন বাজে 4টা। তো 4টা বেজে গেছে, 4টা বাজতে 5 মিনিট বাকি আছে। 4টা বেজে গেছে বললে ভুল হবে, 5 মিনিট বাকি আছে, তাই না? তো চলো আমি এখন যাচ্ছি মাঠে। তোমাদের দাদাভাই মাঠে গেছে, যেখানে আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে জমিতে। তো আমি এখন সেইখানে যাচ্ছি। তো তোমাদের চলো দেখাই আমাদের পেঁয়াজগুলো কেমন হয়েছে। তো বাড়ি থেকে অনেকটা দূরেই হচ্ছে, তো চলো যাওয়া যাক। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ওদিকে ছেলেকে রেখে যাচ্ছি কাকিমার কাছে। তো ছেলেকে কাকিমার কাছে রেখে এখন আমি যাচ্ছি, আর সঙ্গে যাচ্ছে মেয়ে। তো তোমাদের দাদাভাই আগেই চলে গেছে, তো চলো এখন যাই। তো বন্ধুরা 4টা বেজে গেছে, তবুও এখনও মাঠে অনেকটা রোদ রয়েছে, জানো তো। এই 2 দিন হয়ে গেল খুব রোদ দিচ্ছে, মনে হচ্ছে যেন চৈত্র মাস এসে গেছে। 2 দিনের রোদ্রে মনে হচ্ছে চৈত্র মাস এসে গেছে। কিন্তু সকালবেলা ভালোই ঠান্ডা ঠান্ডা থাকে, কুয়াশা পড়ে, আর দুপুরবেলার দিকটা খুব গরম হয়, খুব রোদ ওঠে। তো পেঁয়াজগুলোতে তো গোট এসে গেছে, ছোট ছোট গুটি গুটি হচ্ছে পেঁয়াজগুলো। তো এই যে দেখতে পাচ্ছ মাঠ, এই যে মাঠ, পুরো মাঠে পুরো চারিদিক দিয়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ চাষ হয়েছে। তো চলো এখন যাই, তোমাদের অবশ্যই দেখাবো আমাদের ওইখানে কেমন পেঁয়াজ হয়েছে আমাদের জমিতে। আর মাঠে খুব শাক হয়েছে, জানো তো, বেথুয়া শাক হয়েছে খুব। শাক দেখলেই মনে হয় যেন আগে শাক তুলে নিই, তারপর অন্য কিছু করব। তো খুব শাক হয়েছে মাঠে। আর আজও এখানে সব পিকনিক করতে এসেছে, সেই সকাল থেকেই গান শুরু করে দিয়েছে, মানে ডিজে টিজে এগুলো বাজাচ্ছে। তো বাড়ি থেকে মানে কিছুই শোনা যাচ্ছে না, এত আওয়াজ
দিয়ে গান বাজনা চলছে। ওই যে দেখো কলা গাছটা দেখা যাচ্ছে, ওই সোজা নিচেই তোমাদের দাদাভাই কাজ করছে। তো বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই হচ্ছে জানো তো। আর এই যে দেখো সামনে একটা সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে, কত সুন্দর সর্ষে ফুল ফুটেছে। এই যে তো চলো বন্ধুরা, তোমাদের একটু দেখাই আমাদের এখানের মাঠঘাট কেমন। তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ হয়ে গেছে। কিছুদিন আগেও মাঠে ছিল জল। তো আমি এই যে দেখো একটা ট্যাঙারি নিয়েছি হাতে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমিও একটু কাজ করব, সেই জন্য একটা ট্যাঙারি সাথে করে নিয়ে যাচ্ছি। তো প্রতিদিন কাজ করতে যেতে পারলে ভালোই হতো, দুজন মিলে কাজ করতে পারতাম। তো ওই যে দেখো তোমাদের দাদাভাই কাজ করছে, ওই যে পেঁয়াজ নিংড়াচ্ছে। তো পেঁয়াজের জমিতে কিছুদিন আগেই তো সেচ দেওয়া হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম পেঁয়াজের জমি সেচ দেওয়া হচ্ছে সার দিয়ে। তো এখন জমিটা টেনে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিংড়ানোরও দরকার। আর ওই যে দেখো সামনে এই যে এখানে আছে একটা ব্রিজ, আর ওই ব্রিজের ওইখান দিয়ে হচ্ছে রাস্তা। ওই যে দেখো তোমাদের দাদাভাই নিংড়াচ্ছে। আর আমাকে পেঁয়াজগুলো কেমন হয়েছে, যে দেখো সবার পিছনে লাগানো হয়েছে, তো জমিতে জল ছিল, সবার পেঁয়াজ লাগানো হয়ে গেছে, তারপর লাগিয়েছে, সেজন্য পেঁয়াজটা ভালো হয়নি এখনো। আর এই যে আমি দেখো এখন পেঁয়াজ নিংড়াতে লেগে গেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো আমি আগেও অনেক এরকম কাজ করেছি মাঠে এসে এসে। তো যখন থেকে ছেলে হয়েছে তখন থেকে আর কাজে আসা হয় না। তারপর আগে তো মাঝের গ্রাম থাকতাম, যেখানে আগে থাকতাম ওইখানেও মাঠে যাওয়া হয়নি। তো এইখানে যখন বাবার বাড়িতে আগে থাকতাম তখন অনেক মাঠে গেছি, মাঠের কাজগুলো বেশ ভালোভাবে করতেও পারি। তো দুজন মিলে কাজটা করতে পারলে তাড়াতাড়ি হয়ে যেত করা। তো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদাভাই এখন একলা একলা পেঁয়াজ নিংড়াচ্ছে। তো আমি এখন যাব বাড়িতে, অনেকটা সময় হয়ে গেছে না এসেছি, 5:30 বাজে, এখন সন্ধ্যা লেগে আসছে। তো এখন বাড়ি যাব, জানি না ছেলে ওদিকে কি করছে। তো এই যে দেখতেই পেলে আমাদের পেঁয়াজ কেমন হয়েছে। এই যে ছোটো ছোটো দেখো, এই যে নিচেই গোট আসছে। তো আমাদের পেঁয়াজ একদম সবার পিছনে গিয়ে লাগানো হয়েছে, সেজন্য বেশি ভালো হয়নি জানো তো। এই জমিটাতে না জল বেঁধে থাকে, সবার থেকে নিচু জমি। তো ওই জমিতে থাকে জল বেঁধে, সেজন্য সবার পিছনে গিয়ে পেঁয়াজ লাগানো হয়েছে। তো এইখানে মাত্র 5 কাঠা জমিতে পেঁয়াজ করা হয়েছে, সেই যে আল দেখা যাচ্ছে এই আল অব্দি। বেশি 5 কাঠা জমি তো বেশি হয় না, তাই না বলো। আর এদিকে যে দেখো এই যে জমিটা রয়েছে সেই লম্বা করে, তো 1 বিঘা জমি। তো এই জমিতে তিল বোনা হয়েছে, তিল আর হচ্ছে মুগ কলাই। তো তিলের গাছও বেরিয়ে গেছে, ছোট ছোট সবে বেরোচ্ছে তিল গাছ। তো এই যে দেখো সূর্য মামা এখন ওই যে চলে যাচ্ছে আজকের মতো। ওই যে সূর্য মামা লাল হয়ে গেছে পুরো। আর মাঠে এখনো সবাই কাজ করছে, চারিদিকে মানুষ রয়েছে মাঠে। তো তোমাদের দাদাভাই সন্ধ্যা পর্যন্ত করবে কাজ। তো সন্ধ্যা যখন লেগে লেগে যাবে, অন্ধকার হয়ে যাবে, তখনই যাবে বাড়িতে। আর ওই যে দেখো ওই সাইড দিয়ে হচ্ছে রাস্তা, ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে। ওই যে দেখো এই যে ওইখান দিয়ে রাস্তা, সব লোকজন আসা যাওয়া করে মাঠে। ওই যে দেখো সাইকেল নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো লোকজন দাঁড়িয়ে রয়েছে মোটর সাইকেল রেখে। আর এই যে দেখো এই একটা ব্রিজ তো দেখালাম এইখানে, এই যে একটা ব্রিজ। আর ওই যে দেখো সামনের দিকে গিয়ে ওইখানে আর একটা ব্রিজ। ওই যে তো এইখানে হচ্ছে খাল, আর খালের ওই সাইড দিয়েও শুধু পেঁয়াজ আর পেঁয়াজ চাষ হয়েছে। এই যে খাল পাড় দিয়ে এই গাছগাছালিগুলো হয়েছে। আর ওই যে দেখো জমিতে মেয়ে ছেলেরা কাজ করছে, এই যে সব মেয়েরা পেঁয়াজ নিংড়ানোর কাজে লেগে পড়েছে। এই যে ওই যে দেখো কাছে এনে দেখানোর চেষ্টা করছি। তো খালের পাড় দিয়ে এই গাছগাছালিগুলো হয়ে রয়েছে। তো এখন তো সন্ধ্যা লেগে এসেছে, তাই না। তো দেখো কেমন জানি কুয়াশা কুয়াশা গোলা গোলা মনে হচ্ছে।
আর আমি একটু কাছে এনে দেখানোর চেষ্টা করছি। জমি থেকে বেশ কিছুটাই দূরে, এই যে দেখো, এই যে দেখো অনেকটা দূরে। তো এখন আমি যাব বাড়িতে। আমাদের বাড়ি কত দূর জানো তো? ওই দেখো দেখা যাচ্ছে কালোগ্রাম। বাড়িও অনেকটা দূরে এইখান থেকে, আমাদের জমির থেকে। তো যাও, চলো বাড়ি যেতে যেতে আমারই সন্ধ্যা লেগে যাবে। আমি এখন বাড়িতে যাব। তো বন্ধুরা, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে এসে কটা শর্ট ভিডিও বানিয়েছি, তো এই চ্যানেলেই আমি ভিডিওগুলো আপলোড করব। তো তোমরা দেখে নিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি বলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি, সেজন্য তুতলাচ্ছি, কথা বেরোচ্ছে না। বাড়ি থেকে অনেকটাই দূরে জানো তো। আর এখন সন্ধ্যা লেগে আসছে, ঠান্ডা ঠান্ডা ভাব, সেজন্য কাশি আসছে জানো তো, কাশি হচ্ছে। তো এই যে দেখো, এই দিক দিয়েও একটা রাস্তা আছে, ওই যে মাঠের এই সাইড দিয়েও রাস্তা, ওই যে লোকজন আসা যাওয়া করছে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে পেঁয়াজ আর পেঁয়াজ। আমাদের এখানে প্রচুর পেঁয়াজ চাষ হয়। তো ভাবি তোমাদের একদিন ওই যেখানে খাল দেখালাম, খালের ওই সাইড দিয়েও অনেক পেঁয়াজ চাষ হয়। তো ভেবেছি একদিন নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো কেমন পেঁয়াজ চাষ হয় ওদিকে। আর এই যে দেখো, সব পিকনিক করতে এসেছে। তো বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছাকাছি হচ্ছে। তো সবাই মিলে এখানে পিকনিক করছে, অনেক লোকজন, এই যে দেখতে পাচ্ছ। তো চলো আমাদের এখানে পেঁয়াজগুলো কেমন হয়েছে তোমাদের দেখাই। ওই যে দেখো, সবে মানে গোট এসেছে। এখন এই পেঁয়াজগুলো আস্তে 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 অনেক বড় হয়ে যাবে। গাছগুলো যত মোটা হয়, পেঁয়াজগুলো তত বড় বড় হয়। এই যে দেখো কত সুন্দর পেঁয়াজ, কালারও তেমন হয়েছে, খুব সুন্দর হয়ে উঠেছে পেঁয়াজগুলো। এই জমিটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই কাকাদের জমি। যখন পেঁয়াজগুলো লাগিয়েছিল তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, বাবা, কাকু, জেঠু সবাই মিলে পেঁয়াজটা লাগিয়েছিল। আর এখন আমি চলে এসেছি বাড়ির পাশেই। এই যে দেখো, আমাদের মূলো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে জানো তো। তো ফোনের ভিতর ততটাও ভালো লাগছে না দেখতে, সাদা, শুধু সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে জানো তো। ইচ্ছে করছে সারাক্ষণ হাতে রাখি ফুলটা, এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে। হচ্ছে মূলোর ফুল, মূলো গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, সেই গাছে ফুল ফুটেছে। তো এখন আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো, বাড়ির ভিতর কেমন মানে অন্ধকার অন্ধকার হয়ে চলে এসেছে। এমনিতেই রোদ থাকে না, তারপর দিনের বেলা তো এমনি অন্ধকারে থাকে। এই যে দেখো, সন্ধ্যা লেগে গেছে, আর এখন তো রাতও হয়ে গেছে। এই যে রাতের বেলার খাবার বানানো হচ্ছে। তো সেই সকালবেলার শাকের ঘন্ট রয়েছে, আর এখন শুধু গরম গরম রুটি বানাচ্ছি আর ভাত গরম করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাইও বসে রয়েছে, গরম গরম রুটি আমি বানিয়ে দিচ্ছি, আর উনি বসে বসে খাচ্ছে। আর জানো তো, এখনও পিকনিক চলছে, রাত 12টা অবধি পিকনিক চলবে, গানা বাজনা মানে শোনা যাচ্ছে। সেজন্য আর এমনি কোনো কথা বলিনি তোমাদের সঙ্গে, সেই কারণে এইভাবেই ভয়েসটা দিলাম।
তো খুব জোরে মিউজিক বাজাচ্ছে, তো সেজন্য কিছু শোনাও যাচ্ছে না, এত জোরে মিউজিক বাজাচ্ছে। তো এভাবে মাঝে মধ্যে সব পিকনিক করতে এসে খুব বিরক্ত করে, জানো তো, মানে এত জোরে মিউজিকটা চলছে, ঘরের টিন এমনভাবে বেজে বেজে উঠছে টিনগুলো। তো রাতের বেলা গরম গরম রুটি আর হচ্ছে শাকের ঘন্ট, আর কিছু রান্না বান্না হয়নি। তো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় যেন একটু একটু করে আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তো চলো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশিতে থাকো। তো আজকের মতো টাটা।